আবারও চলে এলাম কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটি পর্যন্ত রেলের মাটি কত দূর কী পড়ল তারই থাকছে আজকের ভিডিওতে। আজকের ভিডিও একটু লম্বা হবে, সেটা প্রথমে আপনাদের শুনিয়ে দিই। আজকের ভিডিওটি শুরু করছি 29শে মার্চ রবিবার 2026 সাল সকাল 6টায় এসেছি ঠিক এই জায়গাতে। এটা পশ্চিম দিক, জয়রামবাটির দিক। ওইভাবে পশ্চিম দিক থেকে কামারপুকুরের দিকে গার্ডার ব্রিজের পিছনে মাটিটি পড়ে পড়ে আসছে। ওপরে গার্ডের লোহার অংশটি তোলা হয়ে গেছে। মস্ত বড় গার্ডার ব্রিজ। এই জায়গাটি ভূতির খাল। বন্যার সময় টানা 3 দিন বৃষ্টি হলে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আর ওই যে ডাম্পার গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে, ওখানে একটি বাস রাস্তার উপরে বড় আন্ডারপাস ব্রিজ হয়েছে। নিচ দিয়ে বাস যাচ্ছে, ওপর দিয়ে রেল লাইন যাবে। আর এখান থেকে মাত্র 300 মিটার দূরেই কামারপুকুর রেল স্টেশন। আমি দক্ষিণ দিকে দাঁড়িয়ে এই ভিডিওটা নিচ্ছি। আর এই মাটি পড়ে পড়ে আসছে জয়রামবাটির দিক থেকে, পশ্চিম দিক থেকে গার্ডার ব্রিজের পিছনে। সকাল করে ভিডিও করার একটাই কারণ, খুব গরম। আর এই যে জলটা দেখছেন, এইটি এখন ছোট্ট ভূতির খাল। আর ওপরে গার্ডারের অংশটি তোলা হয়েছে। দেখেছেন কত মজবুত করে। আর ওখানে কামারপুকুর কলেজের মূল গেট, আর ওই সাদা বাড়িটি মা কালীর মন্দির। আর ওটি রামকৃষ্ণ মিশন প্রাইমারি বিদ্যালয়, মানে প্রাইমারি স্কুল। আর এই ভূতির খাল ছোট্ট করে, আর বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়। টানা 3 দিন বৃষ্টি হয়ে গেলে সমস্ত ডুবিয়ে দেয় এই ছোট্ট ভূতির খাল। আর সেইভাবেই এর ভূতির খালের ওপরে একদম মজবুত করে ভবিষ্যতের চিন্তা করে এখানে এই গার্ডার ব্রিজটি তৈরি করা হয়েছে। আর ওখানে কলেজের মূল গেট, ছাত্রছাত্রীরা ওই দিক দিয়ে প্রবেশ করে। আর সাদা বাড়িটি মা কালীর মন্দির। আর ওখানে একটি বাস রাস্তার জন্য ছোট্ট ব্রিজ আছে, ওটি চলে যাচ্ছে জয়রামবাটি, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন দিক থেকে যাওয়া যায় পশ্চিম দিকে। ওই লাল বাড়িটির পাশ দিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে যাব। কীভাবে মাটি পড়ছে, কতটা কি কাজ এগিয়েছে, সেটা আপনাদের তুলে ধরবো আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। মাটি পড়ার সাথে সাথেই কিন্তু মাটি সমান পেশায় দুটোই চলছে। একটি ডাম্পার গাড়ি আসছে পশ্চিম দিক থেকে, মাটি খালি করে যাচ্ছে ভাবাদিঘিতে মাটি আনতে। আর ঠিক ওই দূরে 300 মিটার দূরেই কামারপুকুর রেল স্টেশন। আমি এবারে লালবাড়ির পাশ দিয়ে যাব পশ্চিম দিকে। ওই দেখুন মাটি পড়ে গার্ডার ব্রিজের পিছনে এসে থেমেছে। আমি ওখানেই ছিলাম, লালবাড়িটা ওই সাইডে দেখতে পেলেন, ওই সেই গার্ডার ব্রিজ। যা কিছু করতে হবে বর্ষার আগে, এই মার্চের শেষের দিকে যে হারে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, কাজে কিন্তু বাধা বিঘ্ন সৃষ্টি করছে। বুঝতেই তো পারছেন, মাটি ভিজে গেলে সমস্ত কাজ পিছিয়ে যাবে। আর বর্ষা বেশি দিন বাকি নেই। এই মাটি ফেলার কাজ কিন্তু বর্ষার আগে কমপ্লিট করতে হবে, নাহলে কাজ থেমে যাবে। যেখানে ব্রিজের কাজ হচ্ছে সেইগুলো চলবে, কিন্তু মাটি ফেলার কাজ সম্পূর্ণভাবে থমকে যাবে। আর এখানে রেল লাইনে চাপলে, যদি ট্রেনের পিছনে চাপেন, সামনের কামরাটা দেখতে পাবেন সামান্য বেঁকে গেছে, আর সোজা চলে যাচ্ছে পশ্চিম দিক, জয়রামবাটির দিক, বিষ্ণুপুরের দিক। আর এই হচ্ছে কামারপুকুর কলেজের শেষ সীমানা। দেখুন চারিদিকে গাছ গজিয়ে উঠেছে দেয়ালেতে, দেয়াল ফাটিয়ে। ভূতুরে বাড়ির মতো দেখতে লাগছে, এটা কিন্তু ভূতুরে বাড়ি নয়, এটা কলেজের শেষ সীমানা। আর ঠিক তার পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। আর এখান থেকে কামারপুকুর স্টেশন মাত্র 300 মিটার দূরে। আর এই দেখুন গার্ডার ব্রিজের পিছন দিক থেকে মাটি পড়ে কত উঁচু স্তর লেয়ার হয়ে মাটিটি উঁচু হয়েছে। আর যেটা বলছিলাম, গাড়িগুলো এখানে মজুদ রাখা হয়েছে। মাটি পড়ার সাথে সাথে সমান পেশায় সবই চলছে। ওই দেখুন একটুখানি বেঁকে চলে গেছে রেল লাইন। পিছনে কামরায় বসলে সামনের কামরা দেখা যাবে ড্রাইভারকে, ওইটাই বলছিলাম। তো ধীরে ধীরে এগিয়ে যাব। আর দেখুন কত উঁচু করে মাটি পড়েছে, সেটা বুঝতে পারছেন।
কত নিচু, অনেকটাই নিচু। আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি। আর এই সামনে গাডার ব্রিজ, পাথর মজুত করে রাখা হয়েছে, তারপর কিন্তু মাটি পড়ছে। ওই দূরে পশ্চিম অমরপুর গ্রাম, আর কলেজের পিছনেই এই গাডার ব্রিজ। আমি সোজা যাব এই দিক দিয়ে, তবু আর একবার দেখাচ্ছি। এই দেখুন মাটিটা এইভাবেই পড়তে শুরু করেছে, অনেক উঁচু। আমার আগের ভিডিও দেখেছেন, অত উঁচু মাটি পড়েনি, কিন্তু ধীরে ধীরে ক্রমশ মাটি পড়তে শুরু করেছে। দিনরাত এক করে পূর্ব রেল দপ্তর ভাবাদিঘি থেকে মাটি এনে ডাম্পারে করে ফেলছে, দিনরাত এক করে। সকালেও ফেলা হচ্ছে, রাতেও ফেলা হচ্ছে, তাই এত উঁচু হয়ে গেছে। আশা করি আরও তাড়াতাড়ি মাটি পড়লে বর্ষার আগে এই মাটি যদি বৃষ্টি পায় সুন্দরভাবে বসে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঝড় বৃষ্টি যেন একটু কম হোক। এই প্রজেক্ট অনেক দিনের স্বপ্ন, বিষ্ণুপুর টু তারকেশ্বর, সেটা যেন আমরা পেয়ে যাই, সেই ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা। আর দেখুন এই গাডার ব্রিজের ওপরে লোহার পাতের ওপরে একটি ঢালাই হয়েছে, তাই নিচেতেই সাপোর্টটি দেয়া আছে, দেখতে পাচ্ছেন তো। এই সাপোর্টটি এখন খুলে ফেলা হবে না যতক্ষণ না মনের মতো ইঞ্জিনিয়ারদের হচ্ছে। আমি এই উঁচু দিয়ে উঠে সাইকেলে করে আপনাদের এই রেলের মাটি পড়ার দৃশ্য দেখাবো। সকাল সকাল বেরিয়েছি ওই কারণেই, যে হারে বেলা বাড়লে গরম বাড়ছে, ভিডিও করা অসম্ভব হয়ে পড়ে। ওই দূরে গাডার ব্রিজ, ওই দূরে কলেজের শেষ সীমানা লালবাড়িটি। আর এখানেও দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, সমান করা, পেশাই করা সব গাড়ি এখানে মজুদ। আমি ধীরে ধীরে পশ্চিমের দিকে এগিয়ে যাব। অনেকটা দূরেই চলে এসেছি। এখানে চারিদিকটা তুলে ধরছি, দেখুন এটা দক্ষিণ দিক, দূরে সবুজ আর সবুজ, আলু তোলা হয়ে গেছে। এবার কি ফসল ফলাবে চাষিরা। আর এই দেখুন প্লেনে রানওয়ে দেখেছেন, ঠিক রানওয়ের মতো চলে গেছে পশ্চিম দিকে রেলের মাটি পড়ে। আর এইটা উত্তর দিকে সবুজ আর সবুজ, আর ওই দূরে কলেজ, আর ওই দূরে গাডার ব্রিজ কলেজের পিছনে। অনেক উঁচু মাটি পড়েছে। নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখে এই ভিডিওর সঙ্গে তুলনা করুন, তাহলেই বুঝতে পারবেন, যারা আমার ভিডিও ফলো করেন আর কি। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই, আপনাদের তুলে ধরি। আজকে 29শে মার্চ, রবিবার, 2026 সাল। যা কিছু করতে হবে বর্ষার আগেই করতে হবে। বর্ষা শুরু হয়ে গেলে মাটি ফেলার কাজ পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। আর দেখুন কত নিচু লাগছে জমিটি, আর রেল লাইনটি কত উঁচুতে, বুঝতে পারছেন কী হারে মাটি পড়ছে, কী হারে কাজটা দ্রুতগতিতে চলছে। ওনাদের নিশ্চয়ই লক্ষ্য বর্ষার আগে মাটি ফেলা কমপ্লিট করতে হবে। ব্রিজের কাজ বর্ষায় হবে, কিন্তু মাটি ফেলার কাজ বর্ষাতে হবে না। সেই লক্ষ্যে মাটি ফেলার কাজ দিনরাত এক করে পূর্ব রেল দপ্তর করছে। ভাবাদিঘিতে প্রচুর প্রচুর মাটি বেরোবে, ডাম্পারে করে আসছে, মাটি ফেলছে। মাটি ফেলা গাড়িগুলো চালিয়ে দিচ্ছে, পেশাই করছে দিনরাত এক করে। আমি এবার একটু চলমান ভিডিও করতে শুরু করেছি, যাচ্ছি পশ্চিম দিকে। আমার ভিডিও লম্বা হলে আপনাদেরকে বলে দিই, পার্ট 1 পার্ট 2 বলে আমি শেষ করব। আমি এর আগেও ভিডিও করেছি, লম্বা ভিডিও, পার্ট 1 পার্ট 2 করে শেষ করেছি। আপনারা দেখেছেন, আপনারা ভালো লেগেছে। আর এখানে ডাউন ছিল, মাটি পড়েনি, এখানে একটা কিছু হচ্ছে, সেটা আপনাদের ভালোভাবে তুলে ধরি। আমি ধীরে ধীরে নামছি, অনেকটা নিচু, এখানে একটা কিছু একটা হয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু মাটি পড়েনি, যতবার ভিডিও করতে এসেছি এখানে মাটি পড়েনি, সেটা আপনাদের তুলে ধরি। এখানে কিছু একটা হবে, তার জন্য এই যে ডাম্পার গাড়ি যাবে, তাই দক্ষিণ দিকে একটু ছোট্ট রাস্তা বানানো হয়েছে। দেখতে তো পাচ্ছি যে ড্রেনের মতো কাটা হয়েছে, মস্ত বড়। এখানে থামবো, থেমে আপনাদের দেখাবো। এই দেখুন যেটা বলছিলাম সেটাই, এই দেখুন ড্রেনের মতো করে কাটা হয়েছে আর ঢালাই করা হয়েছে। কিছু একটা হবে, তার ওপর রেলের মাটি পড়বে। আর এই দেখুন ওটা পশ্চিম দিক, দেখতে পাচ্ছেন। আর আমি আসছি পূর্ব দিক থেকে, সূর্য উঠে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও শেষ করে আমাকে বাড়ি ফিরতে হবে, তাহলে রোদের তেজে গরমেতে ভিডিও করা অসম্ভব। দেখলেন তো কিছু একটা হবে, ওই দেখুন কত উঁচু করে মাটি পড়েছে পশ্চিম দিকে। এখানে কিছু একটা হবে, হওয়ার পর তার উপরে মাটি পড়বে। এই যে ড্রেনের মতো কাটা আছে, নিচে ঢালাই করা হয়েছে। এইগুলোই তো ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি, যাতে বুঝতে পারবেন কী কাজ চলছে। আর এই দেখুন কত উঁচু স্তর করে মাটি পড়েছে রেল লাইনের। বললাম না, ডাম্পার গাড়িগুলো দিনরাত এক করে ভাবাদিঘি থেকে মাটি এনে এখানে মাটি ফেলছে, কত উঁচু স্তর হয়ে গেছে। আমার ভিডিও যারা প্রথম থেকে ফলো করছেন, আমি তো
মাঠ থেকে শুরু করেছি, স্তর বাই স্তর ভিডিও করে করে আপনার দেখাচ্ছি। দেখুন কত উঁচু হয়ে গেছে রেল লাইনের মাটিটা। এগিয়ে যাব, আবার চলমান একটু ভিডিও করলাম, যেন প্লেনের রানওয়ে দেখাচ্ছি আপনাদেরকে, রেলের রাস্তা নয় মনে হচ্ছে। সাইকেলে আছি, একটু কষ্ট হচ্ছে। আর বাড়িতে এসে ভয়েস রেকর্ড দেওয়ার একটাই কারণ জোরে জোরে দূর থেকে বক্সে গান আসছে, আর গান ভেতরে ঢুকে গেলে বক্সের, সেটা কপিরাইট বলে গণ্য হবে, সেটা আমার চ্যানেলের পক্ষে অনেক ক্ষতিকারক। তাই বাড়িতে এসে ভয়েস রেকর্ড দিচ্ছি, যাতে করে আপনারা স্পষ্ট আমার কথা শুনতে পান। আমি হাঁপিয়ে হাঁপিয়ে তো ভিডিওটা করছিলাম সাইকেল চালিয়ে, তাই বাড়িতে এসে ভয়েস রেকর্ড করলাম। আবার এখানে একটা ডাউন, এখানেও একটা কিছু ওরকম আগের মতো খরা হয়েছে, ওই জায়গাটি মাটি পড়েনি। একটা জিসিবি গাড়ি দাঁড়িয়ে আছে মাটি কাটার। চলুন দেখায় কাছে যে। এইগুলোই তো দেখানোর। ধীরে ধীরে ভিডিও লম্বা হোক, আপনারা দেখুন। আজ 29শে মার্চ, রবিবার, 2026 সালের ভিডিও। সকাল 6টায় গেছি এই গরমের জন্য সকাল সকাল ভিডিও বানাতে। এই যে পাশ দিয়ে দক্ষিণ দিকে একটি রাস্তা করা হয়েছে ডাম্পার গাড়িগুলো যাবার জন্য, আর এই জায়গাটি চুন দিয়ে লাইন টানা আছে, আর জিসিবি গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। ওই দেখুন সূর্য প্রায় উঠেই গেছে, গরমও লাগছে। যতটা সম্ভব তাড়াতাড়ি ভিডিও করে বাড়ি ফিরতে হবে আমাকে। এই যে চুনের দাগ দিয়ে আছে, আগেটার মতো এরকমই খরা হবে, খুঁড়ে নিচে ঢালাই হবে, তাই এই জায়গাটায় ফাঁকা রাখা হয়েছে। এই যে চুনের দাগ, আর এগুলো ডাম্পার গাড়ি যাবার জন্য এখানে মাটি ফেলা হয়েছে, কারণ পশ্চিমের দিকে মাটি পড়ছে তো। আর এই জায়গাটি দেখুন দুদিকে ওয়াল ঢালাইগুলো ফাঁকা রাখা হয়েছে। কিছু তো একটা হবেই, সেটা আমি যখন আবার পরবর্তী ভিডিও করতে আসব আপনাদের দেখাবো। বুঝে জিসিবি গাড়ি দাঁড়িয়ে আছে, আর সেটা এই জায়গা, যে দুদিকে উত্তর আর দক্ষিণ এরকম ফাঁকা রাখা হয়েছে, ওখানে সাইডে ওয়াল তোলা হয়নি, ঢালাই। এই যে মাটি পড়ছে দেখতেই পাচ্ছেন, বললাম না মাটি পড়া কিন্তু শেষ নেই। দিনরাত এক করে ভাবাদিঘি থেকে মাটি আসছে ডাম্পারে করে, মাটি পড়ার সাথে সাথেই 2-3 রকমের মেশিন আছে, সমান করছে, পেশাই করছে। তো ভিডিও লম্বা হলে পার্ট 1 পার্ট 2 বলে দেবো, আপনারা দেখতে পাবেন। দেখেছেন, দেখুন মাটিগুলো পড়ছে। বৃষ্টি হলেও যতটুকু পারা সম্ভব সেই কাজটা করছে পূর্ব রেল দপ্তর, ভাবাদিঘি থেকে মাটি নিয়ে এসে। সকালেও মাটি পড়ছে, রাতেও মাটি পড়ছে, দুটো শিফটে কাজ হচ্ছে। যা কিছু করতে হবে বর্ষার আগে মাটি ফেলার কাজ করতে হবে, সেই মাথা রেখেই পূর্ব রেল দপ্তর কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্রিজের কাজ বর্ষাকালে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু মাটি ফেলার কাজ বর্ষাতে হবে না। ওই দেখুন দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, বললাম না কিছু দূর ছাড়াই মাটি পড়ছে, সেখানে ওই পেশাই গাড়ি, সমান করার গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে এগিয়ে যাচ্ছি দেখেন, এই যে বৃষ্টির জন্য কেমন একটু কাদা কাদা ভাব। আর ডাম্পার গাড়িগুলো তো বিশাল শক্তিশালী, তারা এইসব বহন ক্ষমতা রাখতে পারে বলেই ডাম্পার গাড়ি করে মাটি নিয়ে আসা হচ্ছে। এই যে আমি যাচ্ছি, আমার সাইকেলের চাকা বসে যাচ্ছে, তাহলে বুঝুন ডাম্পারের গাড়িতে কত লোড আছে। আর এখানেও কিছুটা ডাউন আছে মনে হয়। তো চলুন কাছে যে দেখাই, আমি চলমান দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটাও কিছুটা ডাউন আছে, আর দুদিকে যে ওয়াল ঢালাই সেটাও ফাঁকা রাখা হয়েছে। আর এটি পশ্চিম অমরপুরের গ্রামের, এটা তাঁতিপুকুর, ওই তাল গাছ। এখানে থামবো, থেমে দেখাবো আপনাদেরকে। এই দেখুন চলে এলাম ওই তাঁতিপুকুর থেকে। আর এখানে দেখুন দুটো সিমেন্টের কি গোল জিনিস রাখা আছে, ওগুলোর নাম জানি না, সবই তো সম্ভব নয় জানার। আপনাদেরকে যেটা তুলে ধরছি সেটা দেখুন, রেল লাইনের উপর রাখা আছে, ওটা নিচে কোথাও মজুত করা হবে। আর এই যে বক্স ব্রিজ, আর সাইডে এই পাথর দিয়ে সাইডে ওয়াল তোলা হয়েছে ঢালাই করে, মজবুত করে। দেখেছেন কত উঁচু করে? এই হচ্ছে বক্স ব্রিজ, ওর মাথার ওপর দিয়ে মাটি পড়ে সমান হবে। বুঝুন কতটা সময় সাপেক্ষ কাজ। আপনাদের তো ধীরে ধীরে ওইটাই করে দেখাচ্ছি, যে সমস্ত কিছু আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমার ভিডিও আমি শেষ করব যেখানে বক্স ব্রিজ শেষ হচ্ছে, কামারপুকুর বুতির খাল থেকে এই পশ্চিম অমরপুর
যেখানে এই ধরনের বক্স ব্রিজ শেষ হচ্ছে, তারপর শুরু হচ্ছে 450 মিটার লম্বা মাতৃধাম পর্যন্ত চলে গেছে সেই ব্রিজ। ওখান থেকে শুরু হবে আমার পার্ট 2 ভিডিও। আমি চলে এলাম একদম পশ্চিম অমরপুর গ্রামের শেষ প্রান্তে, এখানে বক্স ব্রিজ শেষ হচ্ছে। তো চলুন দেখাই, তাহলেই বুঝতে পারবেন। দেখুন কত উঁচু করে মাটিটা পড়ছে। এইভাবে ডাম্পার গাড়ি ওঠার জন্য এইভাবে তারা তৈরি করেছে। ধীরে 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 কাজ হচ্ছে। আমার ভিডিও যারা নতুন দেখছেন তাদেরকে বলবো, দয়া করে ভিডিও দেখে চ্যানেলটিকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আমার ভিডিও যখন আমি ছাড়ি তখন কয়েক হাজার মানুষ দেখেন, কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না। আপনারা দেখছেন, দেখে আপনাদের প্রয়োজন মিটিয়ে নিচ্ছেন, কিন্তু আমি যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমার কিছু উন্নতি হচ্ছে না আমার চ্যানেলের। আমার যেমন সাবস্ক্রাইব আছে সেরকমই থেকে যাচ্ছে। এটা তো অন্যায়। আপনারা চেষ্টা করুন আমি যাতে ভিডিও দিতে পারি, আমার সাবস্ক্রাইব আমার চ্যানেল যাতে গ্রো করতে পারে, সেইটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আর কথা বাড়াচ্ছি না, এবার রেলের কাজে ফিরে আসি। প্রথম যারা আমার চ্যানেল দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো, কারণ এখন এই রেল লাইনের কাজ অনেক দিন ধরে হবে। উপরে সূর্য এবারে গনগন করছে, প্রচণ্ড গরম লাগছে। তাড়াতাড়ি ভিডিও শেষ করে আমায় বাড়ি ফিরতে হবে। চলে এলাম, এখানেই কিন্তু শেষ বক্স ব্রিজ, যেটা ভূতিরখাল থেকে শুরু করছি গার্ডার ব্রিজ, আর এখানেই শেষ হচ্ছে বক্স ব্রিজ। ওই নিচ থেকে নেমে চলে এলাম ওপর থেকে, এই বক্স ব্রিজের মাথা থেকে। এখানেই আমি আমার ভিডিও প্রথম পার্টের ভিডিও শুরু করেছিলাম কামারপুকুর কলেজের পিছন ভূতিরখালের ওপরে গার্ডার ব্রিজ থেকে। আর এখানেই শুরু হচ্ছে সে 450 মিটার 12খানা এরকম পিলার দিয়ে চলে যাচ্ছে মাতৃধাম আমোদন নদের পাশ দিয়ে। এই যে পরপর চলে গেছে। তো পার্ট 1 আর এই টিনের ঘরেতে যারা কাজ করছে ব্রিজের শ্রমিক ভাইরা থাকে, এটি দক্ষিণ দিক, চারিদিকে সবুজ আর সবুজ। তো এখানেই আমার পার্ট 1-এর ভিডিও শেষ করছি। যারা আমার দেখছেন ভালো করে শুনে রাখুন, এখানে পার্ট 1-এর ভিডিও শেষ করছি। পার্ট 2-এর ভিডিও পাবেন আগামীকাল 30শে মার্চ সোমবার 2026। এই আজকের ভিডিও পাবেন 29শে মার্চ রবিবার 2026-এর ভিডিও আজকের তারিখে পাবেন, কিন্তু পার্ট 2 ভিডিও পাবেন সোমবার 30শে মার্চ 2026। ওই যে 1টা 2টো 3টে, এখানে 4টে, আর লোহার অংশগুলো এখানে পড়ে আছে, অগ্রিম কোথাও মজুত করা হবে। তো এখানে আমি আমার প্রথম পার্টের ভিডিও শেষ করব। ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি অত দূর যাব। এই কর্মযজ্ঞ চলছে। আজকে 29শে মার্চ রবিবার 2026 সালের ভিডিও তুলে ধরছি। আর এখানে গার্ডার ব্রিজের লোহার মাল প্রচুর মজুত করে রাখা হয়েছে। তো এখানেই শেষ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যাব যেখানে শেষ খাঁচাটি আছে, ওখান থেকে আমার এই পার্ট 1-এর ভিডিও শেষ করব। আর পার্ট 2-এর ভিডিও ঠিক প্রথম যে খাঁচাটি দেখতে পাচ্ছেন ওখান থেকে আবার শুরু হবে। যাব একদম আমোদন নদের পাশ দিয়ে মোট 12খানা যে পিলার হয়েছে, 450 মিটার যে লম্বা ব্রিজ হয়েছে, সেখানে যে আমার ভিডিও শেষ করব সেটা থাকছে পার্ট 2-এর ভিডিওতে। আর পার্ট 1-এর ভিডিও শুরু করলাম কামারপুকুর স্টেশন থেকে মাত্র 300 মিটার দূরে ভূতিরখালের ওপরে গার্ডার ব্রিজ যে নির্মাণ হয়েছে সেখান থেকে শুরু করেছি, আর এখানে এসে সমাপ্ত করলাম। এখানে মোট 4টে পিলার আর মোট 12খানা পিলার দিয়ে 450 মিটার লম্বা ব্রিজটি হচ্ছে। আমি ওই পূর্ব দিক থেকে আসছি, সূর্য প্রায় মধ্য গগনে, খুব গরম। তাড়াতাড়ি আমায় ভিডিও শেষ করে 7:30টার মধ্যে বাড়ি ফিরতে হবে। তো পার্ট 1-এর ভিডিও শেষ করলাম, পার্ট 2-এর ভিডিও দেখবেন।